হরে কৃষ্ণ, গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম। এখন আমি মুখরোচক একটা টক ঝাল আমের আচার করব, চিনি গুড় মিষ্টি ছাড়া। এখানে আমি 2 কিলো আম কিনে নিয়ে এসেছি। একটু টকই হবে মনে হচ্ছে, টক দেখেই চেয়েছিলাম। এই আমটা আমি ছোট ছোট পিস করে নেব। সব আমটা আমি এরকম ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এখন আমি মেশাবো একটু বেশি পরিমাণ লবণ আর একটু হলুদ, প্রায় 2 চামচ মতো লাগবে। এই হলুদটা থাকবে না, জলে কেটে বেরিয়ে যাবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো এভাবে আমি মিশিয়ে নেব, মিশিয়ে রোদে দেব। আমের ভিতরে যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে। রোদে দিলাম, একটু শুকিয়ে নেব। আমি এখন মশলাগুলো ভেজে নেব। এখানে 2 চামচ ধনে নিলাম, 2 চামচ জিরে নিলাম, 2 চামচ মৌরি, 2 চামচ সর্ষে, কটা গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা। সবগুলো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা এবার জ্বালিয়ে দিয়েছি। এবার হালকা আছে আমি এটা ভেজে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই যে অল্প একটু গরম আছে, এতেই এটা ভাজা হয়ে যাবে। একটু ঠান্ডা করে আমি এটা পেস্ট করে নেব। সেভেন করে দিয়ে এখানে 250 গ্রাম মতো তেল দিচ্ছি। সরষের তেলটা একটু আমি গরম করে নেব। তেলটা গরম করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে 2 চামচ জোয়ান ছিল দিয়ে দিলাম ওই গরম তেলে, আর 1/2 চামচ মেথি দিলাম। আর এদিকে আমি এই যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হিং দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার আসার জন্য। ছোটো পাতার 1 পাতা দিচ্ছি। আর এখানে একটু বিট লবণ দেব, 1 চামচ মতো আপনারা দেবেন। আর যে মশলাটা ভেজেছিলাম সেই মশলা গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে নেড়ে নেব, দিয়ে গরম তেলটা দিয়ে দেব। লবণটা আগেই মেশানো ছিল, আর অল্প একটু দেব। এই আচারটা আপনার 1 বছরের বেশি থাকবে, রোদ্রে দেওয়া লাগবে না। আর আমটা আমি এইরকম শুকিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি, একটা রোদ্রে দিয়েছিলাম। এর তেলটা টেনে নেবে আর খুব সুন্দর একটা আচার হবে। আমি একটু ঠান্ডা করে বয়ামে ভরে দেব।